টুনির 5 মেয়ে জমি চাষ করে আর সেই জমিতে টমেটো চারা লাগিয়ে দেয়। চারা লাগিয়ে তারপর 5 মেয়ে বাড়িতে ফিরে আসে। তারা রোজ তাদের জমিতে পরিচর্যা করতে থাকে। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। তারপর সেই জমির টমেটো গাছগুলো বড় হয়ে যায় এবং সেই গাছে টমেটো হয়ে পেকেও যায়। মা মা তুমি আমাদের সাথে জমিতে চলো, আর সেই জমির ফসল তুলে আমরা বাজারে বিক্রি করব। হ্যাঁ রে মা, চল। এরপর সবাই মিলে তাদের জমিতে যায় আর সবাই মিলে হাতে হাতে কাজ করে টমেটোগুলো বস্তাবন্দি করতে থাকে। আর সেখানেই জমিতে কালো কাক আসে। আরে আরে টুনি, তুই তো সেদিন তো আমার বাসায় কাজ করছিলি, আর আজ জমিতে অনেক টমেটো ফলিয়েছিস। বাজারে তো টমেটোর অনেক দাম, তোরা তো টমেটো নয় সোনা ফলিয়েছিস রে। ধন্যবাদ কালু দাদা, তাহলে একদিন আমার বাড়িতে কাকুলি দিদিকে নিয়ে আসো, কটা ডাল ভাত না হয় খেয়ে যাবে। সেসব পরে হবে, এখন উপহার হিসাবে আমাকে 10 বস্তা টমেটো দে তো। কাকু, অনেক কষ্ট করে এই ফসলগুলো ফলিয়েছি, তাছাড়া আমাদের বাবা নেই, আর সংসার চালানোর মতন পয়সা করিও নেই। এতগুলো টমেটো তোমাকে আমরা দিতে পারবো না। কি এমন ভাবে আমার মুখের উপর তোরা না করলি? তখনই কালু কাক টুকিকে থাপ্পড় মারে, আর তাই দেখে টুনির অন্য মেয়েরা কালু কাককে মারতে থাকে এবং লাঠি পেটা করে। দেখেছো কালু দাদা, আমার মেয়েরা কেমন প্রতিবাদী হয়েছে। দ্বিতীয়বার এমন ভুল আর কখনো করবে না, তাহলে নিজের জীবন নিয়ে বেঁচে যেতে পারবে না। আমাকে এমন অপমান করলি তোরা, একদিন এই প্রতিশোধ আমি ঠিকই নিয়ে ছাড়বো। যাও যাও, কত পারো তা দেখা যাবে। তখন কালু কাক সেখান থেকে চলে যায়, আর 5 কন্যার মা তার 5 কন্যাকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।